আমরা কিন্তু বিগত 17 বছর বাসায় থাকতে পারি নাই। আমি আমার পরিবারকে আমরা কিন্তু কখনো সময় দিতে পারি নাই। এই যে সারাটাক্ষণ রাজনীতি মিছিল মিটিং করে বেড়াতাম, তো দেখা যেত রাতে বাসায় যখন পুলিশ যেত বা অনেক সময় দিনের বেলা যেত, আমার ছোট বাচ্চাগুলা দরজার পাশে থেকে কলিং বেলের শব্দ হলে তারা দরজার পিছনে যায় লুকাতো যে পুলিশ আসছে মনে হয়। তো আসলে ওই দিনগুলো আসলে ভুলার নয়। তো আমরা দলের সাথে ছিলাম, দলের সাথে আছি এবং দলের সাথে থাকবো। দল ত্যাগীদের মূল্যায়ন করবে, এটাই প্রত্যাশা। আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আর আমি আসছি শেরপুর আসন থেকে, নমিনেশন পেপার জমা দিয়েছি। আমরা দীর্ঘ 35 বছর আমার রাজনীতির বয়স। তো 35 বছরের পরে 17 বছরটা গেছে আমাদের কিন্তু অনেক কষ্টের মধ্যে। বিগত সরকারের সময় দেখি অনেক ত্যাগী নেত্রীরা আজকে মানে এত নতুনদের মাঝে হারিয়ে যাচ্ছে। আমরা নমিনেশন পেপার জমা দিতে গেলাম, দেখলাম এখানে এত নতুন মুখ যে আমরা জমা দিতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তো আসলে আমরা আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে একটি আমাদের প্রত্যাশা যে যারা 17 বছর রাজপথে ছিল ইনশাআল্লাহ তাদেরকে উনি মূল্যায়ন করবেন। কারণ উনি চিকিৎসার জন্য যখন 17 বছর দেশের বাইরে ছিলেন, উনি কিন্তু নারীদের সকল আমাদের সবার খবর নিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আশা করব যে আমরা এখন যেহেতু উনি দেশে ফিরেছেন, ইনশাআল্লাহ আমাদেরকে আমাদের মূল্যায়ন করবেন। এবং আপনি হয়তো আপনার মাধ্যমে জানাতে চাই, আমার জেলা শেরপুর অত্যন্ত গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত সীমান্তবর্তী একটি জেলা। আমার মনে হয় পুরো বাংলাদেশের মধ্যে শেরপুর শহরটা অনেক অবহেলিত। তো আমি বিগত দিনে নারীদের জন্য আমি ওইখানে 2টা মহিলা কলেজ আছে, 2টা কলেজের সভাপতি হিসেবে আমি বিগত দিন থেকে কাজ করে আসছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, দল যদি আমাকে এমপি মনোনীত করে, ইনশাআল্লাহ আমি এই নারীদের পাশে থাকবো। কারণ আমাদের অবহেলিত এলাকার নারীদের শিক্ষার মানে অনেকে আসতে চায় না, কিন্তু আমি যখন শিক্ষা নিয়ে কাজ করছি অনেক নারী নেত্রী নারী শিক্ষার্থীরা আসতে চায়, কিন্তু তারা সেই সুযোগ পাচ্ছে না। দল যদি আমাকে মনোনীত করে ইনশাআল্লাহ সংসদে যে এই নারীদের কথা বলবো। এবং আমার নেতা তারেক রহমান নির্বাচনের আগে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি যদি ক্ষমতায় জনগণের ভোটে নির্বাচিত হতে পারেন, উনি মেয়েদের জন্য কাজ করবেন। ইনশাআল্লাহ আমরা যারা নারী আছি, আমরা যারা রাজপথে ছিলাম, আমরা কিন্তু সবাই জনগণের পাশেই ছিলাম। যদি নতুন যারা আছে তারা কিন্তু জনগণের পাশে থাকে নাই, নতুন অনেক মুখ। আমার কষ্ট হয় যে এই মানুষগুলা কোথায় ছিল যখন 5 জন 10 জন রাজপথে মানুষ খুঁজে পেতাম না, সেই মানুষগুলা কোথায় ছিল? আজকে এত মানুষের ভিড়। তো আমি একটি আশা করব যে দল ত্যাগীদের মূল্যায়ন করবেন, 17 বছরে কারা ছিল তাদেরকে মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ। এবং আমাকে যদি সুযোগ দেয়, আমি আমার জেলার জন্য, আমি নারীদের জন্য, আমি শিশুদের জন্য আমি কাজ করব। হাজবেন্ডও ছাত্র দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, এখনো আছে। ছাত্র জীবন থেকে সেও রাজনীতি করছে, আমিও ছাত্র জীবন থেকে রাজনীতি করছি। তো একটা কথা খুব মনে হয়, আমরা কিন্তু বিগত 17 বছর বাসায় থাকতে পারি নাই। আমি আমার পরিবারকে আমরা কিন্তু কখনো সময় দিতে পারি নাই। এই যে সারাটাক্ষণ রাজনীতি মিছিল মিটিং করে বেড়াতাম, তো দেখা যেত রাতে বাসায় যখন পুলিশ যেত বা অনেক সময় দিনের বেলা যেত, আমার ছোট বাচ্চাগুলা দরজার পাশে থেকে কলিং বেলের শব্দ হলে তারা দরজার পিছনে যায় লুকাতো যে পুলিশ আসছে মনে হয়। তো আসলে ওই দিনগুলো আসলে ভুলার নয়। তো আমরা দলের সাথে ছিলাম, দলের সাথে আছি এবং দলের সাথে থাকবো। দল ত্যাগীদের মূল্যায়ন করবে, এটাই প্রত্যাশা। অনেক স্মরণীয় ঘটনা বিগত সরকারের নির্বাচনের আগে তফসিল দেওয়ার পরে পুরা বাংলাদেশ যখন অচল হয়ে গিয়েছিল, ছেলেরাও নামতে পারতো না, পুরুষেরা নামতে পারতো না। আমরা 4-5 জন নামতাম, সবাই হাসাহাসি করতো যে কেন 4-5 জনে নামছেন, কিন্তু এই 4-5 জনে আমাদের অনেক কষ্ট হতো। তো দেখা যেত আমরা কেন নামছি, যে পুরা আমরা যদি রাজপথে নামি তখন পুরা বাংলাদেশের মানুষ নামবে। কারণ তখন আমাদের ইচ্ছা ছিল পুরা বাংলাদেশের মানুষ যেন নামে, কেউ যেন ঘরে বন্দি না থাকে। এই জন্য আমরা সেই দিনগুলো আসলে ভুলার নয়। 4 জন প্রথমে মিটিং করতাম, মিছিল করতাম 5 জন, তারপরের দিন হয়তো 10 জন, তারপরের দিন হয়তো 15 জন। এইভাবে যখন আমরা রাজপথে নামিছে, তখন জেলাগুলোতে তখন মেয়েরা নামতো, তারপরে পুরুষেরা নামছে। তো আমাদের মেয়েদের অবদান এই দীর্ঘ 17 বছরে অনেক অবদান। নারী নেত্রীরা অনেক অত্যাচার, টিয়ার সেল, জেল, জুলুম, অনেক অত্যাচারিত হয়েছে। এখন দলের এই সময় এসে যদি মনে হয় যে নতুনদের ভিড়ে কি আমরা হারিয়ে যাব, ইনশাআল্লাহ আমি আশা করি
যে আমাদের নেতা ইনশাল্লাহ আমাদের মতো ত্যাগী নেত্রীদের, আমাদের মতো শিক্ষিত মেয়ে যারা আমরা নারীদের নিয়ে সংসদে কথা বলতে পারবো, যারা শিক্ষিত রাজপথে ছিলাম, ইনশাল্লাহ তাদেরকে যেন মূল্যায়ন করে। কারণ আমরা নারীদের নিয়ে কাজ করতে চাই। আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া যখন আজকে আমাদের মাঝে নেই, আমরা অনেক মিস করছি যে আমাদের নেত্রী থাকলে হয়তো আমরা নেত্রীদের কাছে আজকে কষ্টের কথা বলতে পারতাম। নেত্রী যখন অফিস করতো আমরা নেত্রীর সঙ্গে গুলশান অফিসে থাকতাম, নেত্রী যখন ঢুকতো তখন আমাদের সঙ্গে কথা বলতো, অফিস শেষ করার পর ওনাকে গাড়িতে উঠিয়ে দিতাম, তারপরে উনি আমাদের সঙ্গে সুবিধা অসুবিধার কথা বলতো। তো আজকে আমরা আসলে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরার অল্প দিনের মধ্যে উনি প্রধানমন্ত্রী হয়েছেন, হয়তো সেভাবে উনি এখন রাষ্ট্রের কাজে ব্যস্ত আছেন, হয়তো সেই সুযোগ পাচ্ছেন না। ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের নেতা আমাদেরকে মূল্যায়ন করবেন। যেভাবে আমার নেত্রী মরহুমা খালেদা জি আমাদের মেয়েদের পাশে ছিলেন, আমাদের কথা শুনেছেন, ঠিক সেইভাবে ইনশাল্লাহ উনি আমাদের কথা শুনবেন, এটাই আমার প্রত্যাশা। এবং ত্যাগীদের মূল্যায়ন করবেন যারা রাজপথে ছিল, যে নেত্রীরা মার খেয়েছে, রাজপথে থেকেছে, তাদের মূল্যায়ন চাই। আমরা কোনো নতুন হাইব্রিড নেত্রী চাই না, নতুন কোনো হাইব্রিড আমরা এমপি চাই না। কারণ এমপিদের কথা বলতে হবে, কারণ আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়ে আজকে সরকার গঠন করেছি, এই প্রতিশ্রুতি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, এটাই আমাদের প্রত্যাশা নেতার কাছে।